রংপুর মহানগরীর কোতোয়ালি থানার পুলিশের অভিযানে চুরি হওয়া একটি অটোরিকশা ব্যাটারি সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আতাউর রহমান। রিকশা চালক জহুরুল ইসলাম ৩ সেপ্টেম্বর দুপুরে গোমস্তাপাড়া এলাকায় তার ব্যাটারি চালিত অটোরিকশাটি রাস্তায় রেখে খাবার খেতে গেলে চুরি হয়ে যায়। আমার মেয়ে আছে, ও আমার কাছে টাকা চাইলো ২০ টাকা, চা খাইবে মানে বিস্কিট খাইবে, ২০ টাকা চাইলো, আমি দিলাম। দেওয়ার পরে আমি বাইরে হয়ে আসলাম, আসি দেখি গাড়ি নেই। এখন এখন সারা বাড়িতে করছি, পরে থানায় আসছি, থানায় আসি থানার থেকে মামলা করছি। প্রশাসন আমার মাধ্যমে আমি গাড়িটা আসামি করা। এই ঘটনায় মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। এই ঘটনায় প্রথম রাকিবুল ইসলাম ও মজনু সহ দুজনকে আটক করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা সহ রুহুল আমিন, বাবলু, বাবুল, মাসুদ রানাকে আটক করে। এ সময় ৪টি ব্যাটারি সহ আরেকটি চোরাই অটোরিকশাও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। গঙ্গাচড়া থানা এলাকার পুলিশের সহায়তায় আমিনের সহযোগী বাবুলকে গ্রেপ্তার করি এবং বাবুলের স্বীকারোক্তি মূলে সোহেল রানা এবং দুলাল হোসেনের দোকান হতে আমরা অটো রিক্সাটির বিভিন্ন অংশ এবং 4টি ব্যাটারি এবং একটি চোরাই অটো আমরা উদ্ধার করতে সক্ষম হই। আসামিদের আমরা মোট এই ঘটনা সংক্রান্তে 2 জন চোর সহ মোট 5 জনকে গ্রেপ্তার করি। তাদেরকে থানায় এসে জিজ্ঞাসা করে তারা চোরাই মালামাল ক্রয় বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। আসামিদেরকে আমরা বিজ্ঞাপন প্রেরণ করতেছি এবং তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আরও চোরাই মালামাল উদ্ধারের বিষয়ে আমরা তৎপর থাকি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।